সকাল সকাল বাজার এসে গেল এই লাউ শাক। অনেকদিন খাইনি লাউ শাক, তাই ভাবলাম আজকে লাউ শাক খাবো। আর কুমড়ো আনতে বলেছি, পুরো একটা কুমড়ো এটা পুরোটাই নিয়ে এসছো? মানে কুমড়ো সত্য না না, ভালো কুমড়োটা একদম দেশি কুমড়ো। দেশি কুমড়ো, এই গ্রিনও আছে দেখালাম, গ্রিন না হলে না, গ্রিন নেই, আছে অল্প অল্প আছে, খুব অল্প, ওরকম পাচ্ছি না, নেই মার্কেটে কুমড়ো আজকে। তা এইটা দেখলাম দেশি রয়েছে, দিল। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আর আজকে খাওয়া হবে আবার এই ব্রেড পাউরুটি আর কি, এগুলোকে তো পাউরুটি বলি আমরা ছোটবেলার থেকে, পাউরুটি বলতাম। আগে হলুদ কালারের প্লাস্টিক থাকতো এতে, এখন সাদা করে দিয়েছে। চলো এগুলোকে ভাজি, ভেজে খাই। ব্রেকফাস্ট রেডি, মায়ের আবার দুধের চা বানিয়ে দিয়েছে। এই যে চিনি মেরে খাওয়া তো উচিত না, কিন্তু মাঝে মাঝে খেলে ভালো। এটা চলছে জায়গা। কপালের এই যে ফোলাটা হয়েছে, তার জন্য তো অনেক দিন ওষুধ খেলাম, প্রায় 2.5 বছর 3 বছর হবে, কাছাকাছি হবে প্রায়। কিন্তু তখন হয়তো ঠিকঠাক ছিল, তারপর ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, যে দূর আর কত, ঠিক কমছে না। কিন্তু দেখছি সবাই বলছে, আমার মনে হচ্ছে না, কিন্তু সবাই বলছে যে আরও বেড়ে যাচ্ছে। যাই হোক, তাই অভি বললো ওষুধটা খাও, আবার চালু করো। দিয়ে আজকে অভি ওষুধ নিয়ে এলো আবার, হোমিওপ্যাথি। দেখি খাই এটা, যদি দেখি যে সবাই যদি বলে যে না এখন কম আছে, তাহলে বুঝবো ওষুধ খেয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি এটা মানে ওপরে চলে এসছে, আগে হয়তো ভেতরে ছিল, তখন বুঝতে পারিনি। তখন ওষুধ খেলে পরে আর ওপর দিকে মানে স্কিনের ওপরে আসতো না, যেটা আমি ভাবছি, এখন জানি না। এবার স্কিনের ওপরে এসেছে, তারপরে খেতে এবার টাইম তো লাগবে, কোনো জিনিসটা হতে কিওর হবে কি না জানি না। আমি যতদূর দেখেছি কারোর কিওর হয় না, আমি বেশিরভাগ দেখেছি কপালে এরকম, অনেকের দেখেছি এরকম কোথাও না কোথাও ফোলা। যেমন আমাদের মমতা শঙ্কর জি দিদি আছেন, ওনারও তো তাই দেখি, তাই না কিওর হবে কিনা। তাও খাচ্ছি, মনের শান্তি। তাই ওষুধ আনা হলেও যাই হোক, দেখি আজকে থেকেই, এখন থেকেই চালু করে দিই ওষুধটা। স্লিপটা মনে করে রেখে দিই, বাবা আবার তো লাগবেই। আজকে আবার কি হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর। কালকে বৃষ্টিটা হলো, তারপর থেকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আজকে অতটা গরম নেই, আর সুন্দর হাওয়া দিচ্ছে। তুফান হওয়ার কথা, কাল একটু ঝড়ও হয়েছে, খুব বেশিক্ষণ হয়নি, কিন্তু একটুখানি হয়েছে। যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গেছে, সব পরিষ্কারও হয়ে গেল। আর লাউ শাকটা আনা হয়েছিল, সেটা কেটে রাখলাম, এই যে সব কেটে কুটে পয়সা করে রেখে দিলাম। আর পাতাগুলো, এগুলো একটু বড় বড় পাতা, কয়েকটা 4টে মতো রেখে দিয়েছি। আমার এখন পাতা কালেক্ট করার কাজ হয়ে গেছে, এটা কিছু কাজে লাগতে পারে, তাই জন্য ভাবলাম একটু বড় বড় পাতা, এর মধ্যে আর দিইনি, এর মধ্যে ছোট ছোট পাতাগুলো দিয়েছি, আর বড় বড়গুলো রেখে দিলাম, কিছু করতে লাগতে পারে। দেখি কি করা যায়, রেখে তো দিই। আজকে রান্না কি করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই ডিম আলু ঝোল হয়েছে, আর হচ্ছে ঢেঁড়স আলু পোস্ত। এই ঢেঁড়স আলু পোস্ত এত ভালো লাগে, এই দিয়ে আমি 1 থালা ভাত খেয়ে নেবো, মানে এত ভালো লাগে। যাই হোক, আর ডাল আছে, আর কালকের একটু পেঁপে সিদ্ধও রয়ে গেছে, অল্প একটু ডাল আছে, ওদের দুজনার হয়ে যাবে, আমার লাগবে না। কালকের একটু পেঁপে সিদ্ধও রয়ে গেছে, আজকে হয়ে যাবে দুপুরে খাওয়া। এই ঢেঁড়স আলু আমার তো ভালো লাগে, সাথে আর একজনের খুব ভালো লাগে। যখনই ঢেঁড়স পোস্ত করি, ঢেঁড়স আলু পোস্ত বা শুধু ঢেঁড়স পোস্ত, তখনই একজনের কথা মনে পড়ে। যখনই হতো মামার বাড়িতে আসতো, বলতো ঢেঁড়স পোস্ত খাওয়াবি আমাকে, ঢেঁড়স আলু পোস্ত খাওয়াবি, সবসময় মনে পড়ে। মানে এটা মুখে আনলেই সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। বুঝতেই পারছো কার কথা বলছি, দিদির কথা, কি বলবো। যাই হোক, চলো, কাজ তো হয়ে গেল। এবার বাসনগুলো ধোয়া হয়ে গেলে ধুয়ে নেবো, টেবিল পুছে নেবো, ব্যাস আপাতত কাজ শেষ। এ উল্টো করে শুয়ে কি দেখছে কি জানি, তখন থেকে খালি 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 শুনে যাচ্ছে, নিউজ শুনে যাচ্ছে খালি।
নিয়ে আসো, তোমার কাজ তো করে দিলাম আর কি। সেই তো নিয়ে এলাম, হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল, এখন বললাম আবার নিয়ে এলাম আমি। এইটা বন্ধ করে দিয়েছি, বলে দিয়েছি, বেকার বেকার বলে দিয়েছি। বললে তুমি তো বলো, করি তো আমি। তা করবে তো তুমি, তুমি তো আনবে, আর আমি যখন আনি আমি আনি। আমার জন্য তো কোনোদিন কিছু হয় না। হ্যাঁ, আরে প্রমাণ আছে, প্রমাণ। গুড আফটারনুন, বাজে এখন 2টো, আমরা প্রায় রেডি। এখন একটু পাঁপড় ভাজবো ভাবছি, একটু পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছে। আজ ওয়েদারটা অনেকটা ভালো লাগছে, তো এইসব একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করছে। একটু ভেজে নিই গরম গরম পাঁপড় ভাজা, ছোটো ছোটো পাঁপড়গুলো, ওই মেলার পাঁপড়গুলো আছে, ওইগুলো ভাজবো। যাই হোক, কাল রাত্রিরে সব আমরা মিমিদি যে খাবার পাঠিয়েছিল সব খাবারগুলো খেয়েছি কালকে। আর দেখানো হয়নি, যেহেতু সৌমির দেওয়া আজকে, আমরা আর কালকে নিইনি, বেশি হয়ে যায় অ্যাকচুয়ালি। মানে ও করবে, আমরাও দিলে পর না, সারাদিন দিলে পরে বেশি হয়ে যায়, তাই জন্য আমরা অতটা দিই না। যাই হোক, খুব ভালো হয়েছিল, খুব টেস্টি ছিল খাবারগুলো। কালকে আমরা রাত্রিরে ওই খেয়েছি। আর চলো এখন একটু পাঁপড় ভাজি, তারপর খাবো। গন্ধরাজ লেবু এনেছে, কিন্তু রস আছে, নেই একদম বলবো না, কিন্তু গন্ধটা খুব কম গন্ধরাজ লেবুটা, তাই আজকে পাতিলেবু আনিয়েছি। আমার পাতিলেবুই ভালো, গন্ধরাজ লেবু পুষ্ট হয় না, তার আগেই পেরে নেয় গাছ থেকে, পেরে বিক্রি করে দেয়, তার জন্য ঠিক রসও হয় না আর গন্ধটাও হয় না, সাদা তেলেই ভাজি। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। কদিন আগেকার কমেন্টস, যখন আমাদের এই টেনশনটা হয়েছিল মানে আমাদের দেশের, তখন কেউ কেউ লিখছিলেন যে আমরা কেন বলছি না ওইসব ব্যাপারে। আমি নিজে এয়ারফোর্সে ছিলাম জানো, তা বলছি এই জন্য না, তখন তো ইনস্ট্রাকশন বেরোয়নি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, কিন্তু তাও আমি যেহেতু একটা সোলজার ছিলাম, আর আমি এরকম পরিস্থিতি দেখে এসেছি আগে, যখন কার্গিল হয়েছে, আমাদের কোনো রকমের এইসব নিয়ে ডিসকাশন করা উচিত না। আমাদের এই চ্যানেলও না, যে এটা তো ফ্যামিলি ব্লগ চ্যানেল, যদি কোনো নিউজ চ্যানেল হলো সে বলছে তাই আলাদা কথা, তখন কোনো অবজেকশন হবে না, কিন্তু তারাও কিন্তু খুব লিমিট রেখে ব্যাপারগুলো ডিসকাস করে। আর আমাদের তো অ্যাবসলিউটলি এইসব ব্যাপারে ডিসকাস করা উচিত না, কেন কি অনেক টাইপের সিক্রেসি থাকে। হ্যাঁ, আমাদের ভারতের অনেক সিক্রেসি থাকে, যেগুলো নিয়ে ডিসকাস একদমই করা উচিত না। লোকে জানলেও, আমনে সামনে কেউ কারোর সঙ্গে কথা বললেও ঠিক আছে, কিন্তু মিডিয়াতে একদমই বলা বারণ, আর উচিতও না। এটা আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ আওয়ার ওন কান্ট্রি, ফর দ্যাট সেক এটার জন্য আমাদের এইসব ডিসকাস করা উচিত না। তাই জন্য আমরা কোনোদিনই এইসব ব্যাপারে সেরকম কিছু বলিনি, মানে বলতে ইচ্ছে হলেও বলা উচিত না বলে আমরা বলিনি। আমরা কেন এতে বলতে যাবো, আর নেই, সবাই তো সব কিছু দেখছে, জানছে, শুনছে, আর এইসব ব্যাপারে বলা উচিত না বলে বলিনি। কিছু মাইন্ড করো না, তোমরা ভাবতে পারো যে আমরা তো ব্লগিং করেই যাচ্ছি, আমাদের ব্যাকগ্রাউন্ড এত বছর আমি ছিলাম ইন্ডিয়ান এয়ারফোর্সে, তাহলে কেন বলছি না এইসব ব্যাপারে কিছু। না, বলছি এই জন্যে না, কেন কি এগুলো বলা উচিতই না, ঠিক আছে। আমাদের বন্ধুদের এস ফ্যামিলির মধ্যে কারো চ্যানেল যদি থাকে, আমি তাদের অ্যাডভাইস করব, তারা জানে হয়তো, অ্যাডভাইস করব কি এই নিয়ে ডিসকাশন করো না, এই নিয়ে এইটার ব্যাপারটা একটুখানি কনফিডেন্সিয়াল ব্যাপার, যেটা সেই লেভেলের মানুষগুলো বুঝবে কি বলতে হবে কি না বলতে হবে, যারা অথরিটিতে আছে, যারা গভর্নমেন্টে আছে, অথরিটিতে আছে, যারা অ্যাক্টিভ মানুষরা আছে, সোলজার্স আছে, তারা আর্মড ফোর্সেস, তারা যদি বলতে চায় তারা বলবে, তারা বুঝবে, স্ক্রিন করে কথাগুলো বলে, হ্যাঁ না। তাই ভালো থেকো, এখন লাঞ্চে যাচ্ছি, এই নিয়ে কোনো ডিসকাশন নেই। আমাদের ফ্যামিলি ব্লগের মতো চলবে, অ্যান্ড এখানে কোনো সেসব ব্যাপারগুলো আমরা ইনক্লুড করবো না, করা উচিত না। হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, চলো বাই। বাজে এখন 8:32, ছাদ থেকে নামলাম, সবাই মিলে হাওয়াতে গল্প করছিলাম, করতে করতে টাইম পেরিয়ে যায় বুঝতে পারি না। আর যেহেতু চা খাচ্ছি না, সেই জন্য সেই ইয়েটাও নেই। এখন এলাম, খুব খিদেও পেয়েছে, তাই কেকটা বার করলাম, একটুখানি খাওয়া হয়নি। সেই দুপুরে ভাত খেয়েছি না, আর তো কিছু খাইনি, তাই ভাবলাম একটু কেকটা কেটে খাই।
চলো কেটে খাই। তুমি খাবে না তো? না না, আমি এখন 8:30 কিলো মুশকিল। এক পিস খেতে পারো, কেক খেলে আর কি, আর হালকা জিনিস। ঠিক আছে, দেখছি। এই যে আমরা চা খাওয়ার সময় ভুলে গেছি কেক দিতে। আমি খাবো না এখন, আর মুখে খেতে পারবো না। এইটুকু তো। হ্যাঁ, গুড ইভিনিং। যেটা বলছিলাম, সেদিকে একটা গল্প বলতে বলতে আমরা বললাম যে পরে বলবো। আর আমরা তো এমনি শুনি যে ওরা অনেক কষ্ট করে, যারা ডেলিভারি করে, জোম্যাটো ফোমেটো বা এইসব যারা বাইক নিয়ে যায় আসে। সেদিনকে এরকম হয়েছে, পরশু দিনকার ঘটনা এটা অ্যাকচুয়ালি। পরশু দিনকে বেল বেজেছে, আমি তো জানতাম না, কেন মিমিদির সঙ্গে ওর কথা হচ্ছে যে মিমিদি কিছু পাঠাচ্ছে। আমি সে ফ্যাক্টরটা জানি না। বেলটা খুলেই দেখি যে লিফট থেকে একটা ছেলে বেরোচ্ছে, বেশ লম্বা মতো, ঠিক আছে, আর জোম্যাটো লেখা আছে। আর ওর সঙ্গে সঙ্গে একটা প্যাকেট নিল এরকম হাতে, নেবার সঙ্গে সঙ্গে বেশ বড় প্যাকেট। তা আমি জিজ্ঞেস করবো কার, নিচের থেকে ফেটে গেল, ফেটে গিয়ে দাঁড়াম করে দুটো জিনিস পড়ে গেল, 2-3টে ছোট ছোট মাস্টার্ড ফাস্টার্ড। তা আমি বললাম কি হয়েছে, তখনই আমার ওই হয়ে গেছে, মানে বুঝতে পেরে গেছি যে মিমি মানে কেউ কিছু পাঠিয়েছে। আমি বললাম কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে, ততক্ষণে তো পড়েই গেছে জিনিসটা। তাই আমি বললাম কি, বললো যে পাঠিয়েছে আপনাকে, ফোন করছি ফোন লাগছে না। তাই আমি বললাম কে পাঠিয়েছে, তা শান্তি বললো হয়তো মিমিদি পাঠিয়েছে, ভেতর থেকে বললো। হ্যাঁ, এসি রুমে ছিল, বেরিয়ে বললো যে মিমিদি পাঠিয়েছে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তার মানে হতে পারে যে আমাদের নম্বর দেয়নি মিমিদি। তুমি তো কানাডাতে ফোন করছো, তো পাবে কোত্থেকে, সেই জন্য হয়তো পাচ্ছ না। ওনার নম্বর রয়েছে, আমার নম্বরটা নেই, আমাদের নম্বরটা নেই। তা যাই হোক, এবার যেই পড়ে গেছে তা বলছে আমি তো এই ব্লগ ঘুরছি, ওই ব্লগ ঘুরছি, তার জন্য এরকম হয়ে ছিঁড়ে পড়ে গেছে। ও তো একদম পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো নার্ভাস হয়ে গেছে। আমি বললাম না, পড়ে গেছে তো খাবার তো নেওয়া যাবে না, যদি খাবার পড়ে যায়। অ্যাকচুয়ালি ফেটে পড়ে গেছে তো খাবার আমাদের দেখতে ভালো লাগেনি। খাবারের মধ্যে ওই মাস্টার্ড ফাস্টার্ড ওই ছোট ছোট ডাব্বা থাকে না, ওগুলোই চাটনি বাটনি গুলো পড়েছে, চাটনি বাটনি গুলো পড়েছে। আর ওই পড়েছে কি বলে তোমার ওই ক্যারামেলটা বন্ধ ছিল একদম পুরো প্যাকেটে, মানে পলিথিনের বড় প্লাস্টিকের, সেটা পড়েছে। তা বলছে যে আমি কি করবো বলুন, আমার তো দোষ। আমি বললাম তুমি কি করবো মানে, তোমাকে দোষ দিচ্ছি না, তুমি কোম্পানিকে বলো, এরকম কাগজের প্যাকেটে দিচ্ছে, একটা গরম জিনিসও রয়েছে প্লাস ঠান্ডাও রয়েছে ক্যারামেলটা, ওটা তো সহ্য করতে পারেনি, ঘামে ঘামে ওটা ঘাম করে পড়ে গেছে। আর ওই ছেলেটার কি অবস্থা, মানে ছেলেটা তো পুরো নার্ভাস হয়ে গেছে। তা আমি বলছি না, এটা নেওয়া যাবে না, এটা রিফান্ড করছি। তারপরে ও সঙ্গে সঙ্গে ওখান থেকে এসছে। আমারও খারাপ লেগেছে, মানে আমার সঙ্গে সঙ্গে ইন দ্য মুভমেন্ট একটুখানি ওই হয়েছে যে খাবার নিয়েছে, খাবার পড়ে গেছে, কিরকম প্যাকিং, ছেলেটা তো দোষ না মানছি, কিরকম প্যাকিং। তারপরে কিছু বলবো, তো ও এসে গেছে, এবার ও বলবে বাকিটা। আমি এসে দেখছি যে বলছে ছেলেটার মুখটা একটু কাছুমাছু, বলছে স্যার কি এটা কিছু হয়নি, কিছু হয়নি। দিয়ে বলছে আমি কি হলো, তারপরে দেখলাম যে এরকম এরকম ব্যাপার। ও বললো এরকম, তাকে জানো না না ক্যান্সেল করবে কি, আর ঠিক আছে ছাড়ো, হয়ে গেছে যা হয়েছে, এটা কোনো ব্যাপার না। দিয়ে পরে তখন ও একটুখানি দেখলাম স্বস্তি পেলো। তারপরে ওকে হাতে পরে স্বস্তি পেলো, কেঁদে দিল না, কাদাটা পরে ও একটু মানে দেয়াতে স্বস্তি পেল, মানে আমি যখন বললাম। তারপরে ও বললো ঠিক আছে স্যার নিয়ে নিন তাহলে। তারপরে আমি বললো হ্যাঁ নিয়ে নাও। তারপর নিল, যেই ব্যাস ও যেই প্যাকেটটা নিল, ও কান্না শুরু করে। হ্যাঁ, প্যাকেট নেওয়ার পরে কান্না শুরু করে দিল। আমার কাঁদছো কেন তুমি, মা কেঁদো না তুমি ভেতরে এসো, শিগগিরই ভেতরে এসো। তা বলছে না না ম্যাডাম ঠিক আছে। জবরদস্তি ভেতরে আনলাম, আনিয়ে পরে ওকে বসালাম, সে বসবে না, আমরা বসো। তারপরে আমি বললাম কিছু খাও, বলো না জ্বর আছে তো কিছু সেরকম খেতে পারবো না, ঠান্ডা কিছু খেতে পারবো না। আমি ঠিক আছে তোমাকে আমি এমনি নর্মাল লেবুর শরবত করে দিচ্ছি, লেবু শরবত বিস্কুট এসব দিলাম। আর ঘরে মিষ্টি কিছু ছিল না, তাই জন্য আর কিছু দিতে পারিনি, কেক টেক থাকলেও দিতাম। তো বিস্কুট আর জল টল খেলো খুব ইয়ে করে। তারপরে ওর একটুখানি ভালো লাগলো, হাসলো। তারপরে আমাদের যাওয়ার সময় নমস্কার করে গেল দুজনকেই। না অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, হ্যাঁ সেটা লাস্টে বলবে। ও বললো যে নিউ ব্যারাকপুর থেকে বাইক চালিয়ে আসছে, আজকে দিনটাই খারাপ, একটা স্করপিওর সঙ্গেও ধাক্কা লেগে বেঁচে গেছে, মানে ধাক্কাটা লেগেছিল কিন্তু কিছু হয়নি। তারপরে বলছে যে জ্বরও ছিল, আর বলছে যে এবার না নিলে আমাকে, আমি জিজ্ঞেস করলাম কি হতো, তাহলে বললো আমাকে বাড়ি নিয়ে যেতে হতো যা আছে। আর আমার সারা দিনের যে পুরো কেটে নিত, পুরো এই ডিশটা পুরো কেটে নিত, এত 1000 টাকা করলেন, তাই সবাই তো করে না এটা।
আমি বললাম না ওরকম কোনো ব্যাপার না, সবাই করবে, তুমি যেসব চিন্তা করো না, এরকম তো হতেই পারে, তোমার সারাদিন ঘুরে ঘুরে এত কষ্ট করে তোমরা করো, ওটা কোনো এই রোদের মধ্যে ছেলেটাকে দেখে এত পরে সিম্প্যাথি লাগলো আমার কাছে। আমি মনে হলো কিন্তু ইচ্ছে করলো না আর ওকে কভার করা। আমাদের সিসিটিভিতে কভারেজ রয়েছে, ওর সিসিটিভিতে পুরো কভারেজ ভেতরে রয়েছে। বেচারা ছেলেটা বললো আবার, যেটা লাস্ট ও বলছে যে প্রণাম করলো, আর প্রণাম করে বলে গেল কি, বললো যে যদি কোনোদিন আমি ভালো কিছু করতে পারি তাহলে আপনাদের সাথে এসে দেখা করবো, এত ভালো লাগলো আপনাদের, আমার মানে আমি ভাবতে পারছি না যে আমি এরকম ট্রিটমেন্ট এবার হ্যাঁ এইটা অ্যাকচুয়াল ট্রু স্টোরিটা কেন বললাম, এইটাই বললাম যে আমাদের সবাই ওদের প্রতি সিম্প্যাথি রাখা উচিত। ইমিডিয়েট রাগটা এসেছে আমার, নো ডাউট, আর চেঁচামেচি করিনি একদম ওকে, কিন্তু ওতেই ও বুঝে গেছে যে খাবার পড়ে গেছে তো নেবে না, তো নেবে না মানে এত 1000 টাকার জিনিস আমাকে বাড়ি নিয়ে যেতে হবে, আর আমার 2-3 দিনের স্যালারি কেটে যাবে। যাই হোক, এটা খুব ভালো লাগলো, মানে আমাদেরও খুব শান্তি লাগলো যে বসলো, জল টল খাওয়ালাম, এটাতে খুব ভালো লাগলো। আর ও সত্যি কত কষ্ট করে, 22 বছর, আমি আবার জিজ্ঞাসা করলাম তোমার বয়স কত, 22 বছর করেছি, তারপরে বাড়িতে আছে দাদা মা, আরো সেই নিউ ব্যারাকপুর থেকে এসছে। এবার জাস্ট হ্যাঁ একটা কথা, আমরা ছিলাম বলে, যেটা শ্রাবন্তী বলছে, আমরা ছিলাম বলে ঘরে ঢোকালাম, অ্যাক্সেস দেওয়ার আগে একটুখানি নিজেকে অ্যাসেস করে নেবে। হ্যাঁ, ফট করে এইটা আমরা বলছি বলে সবাইকে অ্যাক্সেস দেবে তা না, নিজেরা বুঝে তখন অ্যাক্সেস দেবে যদি বোঝো, আর তা নাহলে ওদের সঙ্গে ভালো ব্যবহার করলেই ভালো। বহুত কষ্ট করে, বহুত কষ্ট করে, সবাই তো পেটের দায়তেই করে না, খুব কষ্ট করে ওরা এসব করছে। আর সবাই মানে এরকম হয় না অনেক সময় যে সময়ের মতো আসতে পারলো না, তারপরে ঝাড় খেলো, এরকমও তো অনেক হয়, ও বলছো তাই, বলছে এরকম জায়গা অনেক হয়েছে। যাই হোক, সে তো অনেক কারণে আসতে পারে না, কিছু করার নেই, কিন্তু আমরা তো তখন বুঝতে চাই না। ধরো আমাদের ঘরে গেস্ট এসছে বা তোমাদের ঘরে গেস্ট এসছে, তখন তো টাইমে তাকে চাইছো তোমরা দিতে, তাই জন্য তখন একটুখানি ওরম টাইপের, কিন্তু তাও নিজেকে কন্ট্রোল করা উচিত। ওদের সিচুয়েশনে নিজেকে ফেলে দেখলে বোঝা উচিত। এইটাই ছিল সেদিনকার ঘটনা। আমরা তো অনেকক্ষণ এই কথাটা বলেছি, সবসময় সেদিনকে সেই রাত্রিরে আসলে এত বড় ছেলে, আমাদেরও তো ছেলে মেয়ে আছে বলো, তো সেই জিনিসটা ইমোশনালি কেঁদে দিয়েছে, তো সেই জিনিসটা খুব মনে লেগেছে। ও অ্যাকচুয়ালি নেবার পরেই কেঁদেছে, ঠিক বলেছে, নেবার পরেই কেঁদেছে। নেবার আগে কথা বলছিল, নেবার আগেও চেষ্টা করছিল যে আমাদের যাতে দিয়ে দেয়, কিন্তু নেবার পরেও কেঁদে দিয়েছে। এই জিনিসটা এত ব্যথা লেগেছে আমাদের দুজনের, খুব কষ্ট লেগেছে আমার তো ভীষণ, মানে যাই হোক একটু মানে ভালো লাগলো ইয়ে করে। হ্যাঁ, মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করবো, আর জীবজন্তু গাছপালাদের সঙ্গেও করা উচিত আমাদের, যা ওদের মধ্যেও প্রাণ আছে, সবার মধ্যেই আছে। प्यार में कभी कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। চলো আজকে এসে গেছি, পটল ভেজে নিলাম, গরম গরম পটলের তো এখন মানে কচি কচি পটল, বেশ ভালোই লাগে। হ্যাঁ, ভালো পটল। আর আম কেটে নিলাম, আর আমাদের আছে এই যে ডিম, মানে ডিনার। চলো আজকে অনেক গল্প হয়েছে, ওখানে সিনেমা চলছে, ও দেখবে। আমি ওখানে গিয়ে এই সময়টা সিনেমা দেখি, আমি এই সময়টা নিউজ দেখি। না আমি নিউজও দেখি, একটুখানি দেখে আবার ব্লগ দেখলাম, নিউজ দেখলাম, তোমাদের কমেন্টে রিপ্লাই দিলাম, তারপরে একটুখানি মুভি দেখি। তোমরা যেটা পাও নিউজে, ইউটিউবে যেটা আমি পাই সেটা নিউজে তোমরা পুরো পাও না, পরে পাবে হয়তো। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, ফাইনালি জয় ভারত। মাকে খাবার দিয়ে দিই।